وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. সবাই পড়েন, জানা থাকলে পড়েন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আবার পড়েন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. قرآن تلاوت আরেকবার বলি। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. حمد بحد مر خدای پاک را حمد بحد مر خدای پاک را آکے ایماداد مشت خاک را اندرا دم
কিজবতুন জানুম্বরি আন্দেরাদম কিজবতুন জানুম্বরি আযহাবানুরে ঈমানুম্বরি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম আদায় করার পরে হালকার মাহফিলে জিকিরে বসার তৌফিক দান করেছেন। একবারে সাউন্ড কমাই দেন, একবারে সাউন্ড কমাই দেন, মাইক বন্ধ করেন, সমস্যা মনে হয় না। আমাদের আল্লাহ রব্বুল আলামিন একবারে সাউন্ড কমাই দেন, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন আল্লাহ তাআলা তাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে বলেন, মানুষ যখন দামি হয়, দামি মানুষ কোন এরিয়ার ভিতরে আসলে সমস্ত দেখবেন প্রশাসনের লোক ঘিরিয়ে ফেলে না? কেন ফেলে? মনে করেন বাইরের রাষ্ট্রদূত বা বাইরের মহান কোনো ব্যক্তি বা দুনিয়ার দেখে দামি ব্যক্তি আসতেছে, প্রশাসন চারদিক দিকে ঘেরিয়ে ফেলে। কেন ঘেরিয়ে ফেলা হয়? তার এটা সম্মানার্থে। কি সম্মানার্থে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এরকম আলকার জিকিরের মাহফিলে যারা বসে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা শুনে, তাফসীর থেকে আলোচনা শুনে, আমি যখন আলোচনা হয় তার আশেপাশে সমস্ত জায়গাগুলোই ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখি। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে আসছে, এই ফেরেশতাগুলো আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার বান্দারা তোমার গুণগান গাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও জানার পরেও আল্লাহ তাআলা জিজ্ঞান যে বান্দারা কি জন্য এখানে বসে আছে আর কি জন্য তারা কি করতেছে, অথচ আল্লাহ তাআলা কি জানেন না? কিন্তু আল্লাহ তাআলা বাহানা করতেছেন। আপনারা একটা জিনিস দেখবেন, সন্তানের নাম কি সন্তান জানে, বাবা জানে, তারপরে জিজ্ঞাসা, বাবা তোমার নাম কি বলো তো, আদর করে বলে না? হ্যাঁ, তোমার নাম বলো, জিজ্ঞাসা, কারণ সন্তানের কাছ থেকে বারবার শুনতে চায়, মজা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কাছ থেকে শুনতে চান বান্দার আরজি। তো বলে, আল্লাহ তোমার বান্দারা তারা গুনাহ থেকে পানা চায়। সুবহানাল্লাহ বলে। কয় তারা গুনাহ থেকে পানা চায় কেন? তারা কি আমাকে দেখছে নাকি? কয় না তো। কয় যদি দেখতো তাহলে কি করতো? কয় আল্লাহ তাআলা তো আরো পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আমরা আমাদের নবীকেও দেখি নাই, দেখছি? আল্লাহ, আমাদের নবীকেও দেখি নাই, এটাও গায়ে যেহেতু দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই। ইমানের মৌলিক, ইমানের প্রথম যে স্তর সেটা হলো না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান। সুবহানাল্লাহ বলে। আপনি যদি সব দেখেই ফেলেন তাহলে তো ইমান থাকলো না। আপনি সব দেখেই ফেলছেন। আজীব লাগে অনেক মানুষ কয় আল্লাহ এটা দেখায় না কেন, এটা দেখায় না কেন। আপনি যদি সব দেখেই ফেলেন তাহলে তার পরীক্ষা থাকলো না।
দুনিয়াটা পরীক্ষার জায়গা, কিসের জায়গা? ফেরেশতাকে জিজ্ঞেস করতেছেন আল্লাহ, কই এতগুলো বান্দা আছে, তারা বসলো না, তারা বসলো? এরপরে জিজ্ঞায় যে তারা যে জাহান্নামের পরিত্রাণ চাচ্ছে, তারা কি আমার জাহান্নাম দেখছে? কয় না আল্লাহ দেখে। জাহান্নাম না দেখে তারা কি চায়? তোমার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নিজেও বলছে যে জান্নাত চাইলে ফেরদাউস চাইবা। কি চাইবা? জান্নাতুল ফেরদাউসে নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করেন, ফেরেশতা, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমাকে না দেখে আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখেনি, না দেখে মানুষগুলো ঈমান আনলো, বিশ্বাস করলো, আমার হুকুম অনুযায়ী চলে, নবীর তরিকা অনুযায়ী চলে। ফেরেশতারা, আমার তো কোনো সন্তানাদি নাই। আল্লাহর কোনো সন্তানাদি আছে? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন বান্দা বান্দি যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারার সওয়াব তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। যদি 2 বার পড়ে তাহলে 20 পারা কোরআন কারীমের তেলাওয়াত তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে যদি 3 বার পড়ো তাহলে 30 পারা কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ তোমার বান্দার আমল নামায় লিপিবদ্ধ করব। সুবহানাল্লাহ। এ আমার দয়ার মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার বান্দারা যেহেতু আমার জান্নাত চায়, জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাত দিয়ে দেব। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দুনিয়াটা হলো স্বাধীনতা। স্বাধীনতা তখনই দেওয়া হয়, পরীক্ষার হল ছাড়া স্বাধীনতা দেওয়া হয় না। আজকে দুনিয়ার যে পরীক্ষাগুলো হয়, আপনারা অনেকেই লেখাপড়া করেছেন, যখন লেখাপড়া করতে যান, ছাত্র কিন্তু প্রহর করে না। কোনো প্রহর করে? পরীক্ষা দেওয়ার জন্য সুব্যবস্থা রেখে দেয়, টেবিল সব কিছু রেখে দেয়, যাও। ওখানে কোনো লাঠিচার্জ করে না, বাধা বিঘ্নতা নাই। পরীক্ষার জন্য যার নিজ জায়গায় বসে যাও, এখানে হবে পরীক্ষার রেজাল্ট। কাউকে বলাও হবে না তুমি লেখো না কেন। দুনিয়াটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। আপনি সব দেখে ফেলবেন। আজকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর নামাজ কালাম পরে পড়বো, আগে কিছু কামাই টামাই করে নেই। এরকম ধারণা আমাদের অনেকের আছে। আগে কিছু নামাজ কালাম। আমার মসজিদের মুসল্লি সুপ্রিম কোর্টের অনেক উচ্চ লেভেলের একজন বলছে, হুজুর কিছু টাকা কামাই নেই, তারপরে করব। টাকা পয়সা কিছু কামাই নেই। সাভারে ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সা কিছু কামাই নেই, এরপরে হজ করবো। আমি বললাম, তারপরে কি করবেন? কয় এরপরে বউরও নিয়ে হজ করাবো। তারপরে ছেলের পুত্রও হজ করাবো, গোষ্ঠী শুদ্ধ হজ করাইয়া চলে আসবো। আমি চিন্তা করলাম যে সবাইকে আপনি হজ করাবেন, এই বুদ্ধিটা দিল কি? কয়েছে সেই তো কথা। কয় টাকা পয়সা এখন কামাই নেই। আমি জানি দুনিয়াটা পরীক্ষার হল, যাকে যেইভাবে রাখবে সেটাই পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন মানুষের 10 তলা বিল্ডিং, আরেকজন মানুষ রেল স্টেশনে শুয়ে আছেন। আমার চোখ দিয়ে যেহেতু সারা বাংলাদেশ মাহফিল করি, প্রোগ্রাম করি, অভিজ্ঞতা আমার আছে। আল্লাহ যেহেতু নিয়ে গেছে, বহু মাহফিল যেহেতু সারা বাংলাদেশে আমার করা হয়। যখন রাত্রেবেলা যখন মাহফিল করে যখন আসি, দেখি পরিস্থিতিগুলো রাস্তার পাশে শুয়ে আছে, মালিক শুয়ে আছে,
সেই তালার উপরে আর ও ঝুপড়ি করে শুয়ে আছে। এই শীতের সময় আরো বেশি দেখা যায়। আল্লাহ, এই দৃশ্যগুলো দেখলে আজীব লাগে। আল্লাহ, সেও মানুষ। ওই রেল স্টেশনের মানুষটা মারা গেলেও তারও কাপড়ের কাপড় কয়টা? তারও কিন্তু কাপড়ের কাপড় 3টা। ওর জানাজার নামাজের তকবীরও কিন্তু 4টা। ওর জন্য কবরে খোঁড়া হবে 3.5 হাত মাটি। ওর তকবীরও 4টা। আর 10 তলা বিল্ডিং যে মারা যাবে ওরও তাকবীর হলো 4টা, কাপড় হলো 3টা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ, আমি বললাম এটা কেমন নিয়ত করলেন? আপনাকে যে যেই অবস্থায় আছে ওই অবস্থায় মাওলা শুকরিয়া আদায় করতে, আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। যাকে যেইভাবে রাখছে ওইটাই মাওলার পরীক্ষা। আমার এতটুক বয়সে আমি আল্লাহর রহমতে, আপনাদের অনেকের ছেলের বয়স আমি, আমার জীবনে আমি আল্লাহ যতটুকু আমাকে দেখিয়েছেন, টাকা পয়সা হওয়ার পরে যখন সুখের সময় আসে তখন দুনিয়ার থেকে বিদায়। কি আমাদের একজন খুব পরিচিত, এই সেই দিনে গল্প করলো কিছুদিন আগে, কয়েক বছর চাকরিটা সরকারি হয়ে গেল, এখন মোটরসাইকেল নেব। কি নেব? মোটরসাইকেল নেব, শ্বশুর বাড়িতে যাব। আল্লাহর কি হুকুম, সরকারি চাকরি হয়েছে, বেতন কার্যকর হবে সামনের মাস থেকে বা এরকম সময় 2-3 মাস পরে বেতন কার্যকর হবে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে বিদায়। আগে স্কুলে চাকরি করেছে, সরকারি হয়নি। কয় বছর চাকরি করলাম, আর 9 বছর চাকরি করছে, একটা না, সরকারি হয়নি। এই সামনে সরকারি হবে, আশা কত দেখেন। মোটরসাইকেল কিনবে, এরপরে হুন্ডা করবে। এগুলো, এই জিনিসগুলো বাস্তবতা। এটাই আপনার খেলা। আপনি মনে করতেছেন আমাদের এটা অনেকেই আছে যে হুজুর কিছু টাকা পয়সা পরে নেই, এরপরে যে নামাজ ধরবা সারাসারি নেই। তুমি যে নামাজ ধরবা এই গ্যারান্টি তোমার কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ পরীক্ষার হলে এটা যাকে যেইভাবে রাখছে সেটাই পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। ওই দিন দেখলাম একজন রিক্সাওয়ালা অনেক কষ্ট করে পরিশ্রম করতেছেন, আবার মসজিদের পাশে গিয়া শিকল লাগাইয়া নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলেন। জিজ্ঞেস করলাম, বাবাজি প্যাসেঞ্জার নামিয়ে থেকে নামাজ পড়লে কেন? বলে, বাবা এটা আমার পরীক্ষা। আমি যে গরিব হয়েছি, আল্লাহর হুকুম পালন করতেছি, এটাই আমার পরীক্ষা। কথা শিখছেন? তবলিগ জামাতে গিয়া শিখছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটাই আপনার জন্য পরীক্ষা। আপনি মনে করতেছেন টাকা পয়সা করবো, আরে তখন তো আপনার নিয়ে যাবে। এটা দুনিয়ার খেলা। যখন আপনার সুখের সময় হবে দেখবেন বাবা বাচ্চাগুলোকে মানুষ করতে করতে নিজের পরনের কাপড়ে নাই, নিজের পরনের কাপড় থাকে না। মানুষ করতে গিয়ে আশা কি, এই বাচ্চাগুলো বড় করতেছে, এই মেয়েটাকে বিয়ে দেব, এই ছেলেটাকে বিয়ে দেবো, এরপরে একটা নিয়ন্ত্রণে চলে আসবে, এরপরে বাস আর সারাসারি নেই। ওই যে নামাজ ধরবো আর সারাসারি। আমাদের এটা কে শেখাচ্ছে? আল্লাহ। শয়তান আপনার আমার পিছনে লেগে আছে, শয়তান আমার পিছনে লেগে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, খবরদার, সারাক্ষণ খেয়াল রাখবে, এটা তোমার পরীক্ষা। কষ্ট যখন হচ্ছে মনে করবে এটা পরীক্ষা, আপনার পরীক্ষা নিচ্ছে আল্লাহ। এটা তো পরীক্ষা। আপনি যদি সবটাই সুখের ভিতরে থাকেন তাহলে তো পরীক্ষা আর রইল না। আর যদি সুখের ভিতরে থেকেও আপনি আল্লাহর হুকুম পালন করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে মনে রাখেন, 3 বেলা পেট ভরে খাওয়ার পরে ইবাদত করার যেই মূল্য, আর একটা মানুষ সারাদিন পরিশ্রম করে, ওই মানুষ নামাজ পড়ার তার মূল্য এক হবে না। এক হবে না, কিন্তু হবে এক হবে না। সারাদিন পরিশ্রম করে আসে নামাজ পড়তেছে, তবে হবে যদি কোনো মানুষ আলেমও হয়। আলেম হয় কি হয়? আলেমও হয়। আলেমরা তো অনেক সময় পায়, মাদ্রাসা চালাচ্ছে, ইবাদত বন্দেগী করতেছে,
যদি মনের ভিতরে আফসোস থাকে, কি থাকে? আফসোস থাকে যে আল্লাহ আমি গরিব মানুষ, ইবাদত করতে পারলাম না, তো আল্লাহ কবুল করলে আপনাকে আলেমের মর্যাদার চেয়েও আপনাকে এগিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের আফসোস আর মানুষের চেষ্টা প্রচেষ্টা অনেক দামি। ঘটনার ভিতরে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত আলেম ছিলেন। অনেক আলেম তার ঘটনা সম্পর্কে জানেন। তিনি একজন মুহাদ্দিস, বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তার বাড়ির পাশে একজন কামার ছিলেন। কি ছিলেন? এটা কোনো নবীর ঘটনা বলছি না, তার বাড়ির পাশে কামার একজন। কামার কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনিও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। উনি ছিলেন আলেম মানুষ, দুজনেই বিদায় হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র স্বপ্নের মাঝে দেখতেছে, জিজ্ঞেস করতেছে। কি স্বপ্নের মাঝে দেখে না অনেক মানুষকে? স্ত্রীকে দেখে, স্বামীকে দেখে, দেখতেছে। অনেক সময় কত দিনদার যদি হয়, অনেক সময় তার কাছে দোয়া চায়, বাবা মার জন্য দোয়া করিও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র স্বপ্নের মাধ্যমে যখন ছাত্র দিনদার, তাহাজ্জুদ গুজারি, আলহামদুলিল্লাহ অনেক যুবক আছে তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়া পরে ঘুমিয়ে গিয়েছে। স্বপ্নের মাঝে দেখতেছে তার ওস্তাদ জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কেমন আছো? অনেক সময় দেখবেন স্বপ্নের মাঝে উনি মারা গেছে এটাও বলতে পারে না, এরকম অনেকের হয়। ওকে জিজ্ঞাবো যে তুই তো মারা গেছে, এই কথা হুঁশ নেই। আর অনেক সময় আবার হুঁশও হয় যে তুমি তো মারা গেছো। তো যদি এরকম মনে হয় যে মারা গেছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা বলা হয়েছে, বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা বলা হয়। যদি সে জানতে পারে যে মারা গেছে, তাহলে এই স্বপ্নটা অধিকাংশে সত্য হওয়ার আশঙ্কাটা বেশি। কথাটা বোঝেন? যদি সে স্বপ্নের মাঝে বুঝতে পারে যে মারা গেছে, স্বপ্নের মাঝে মারা গেছে, তাহলে এই স্বপ্নটা সত্য হওয়ার আশঙ্কাটা বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র বলছে, হুজুর আপনি একজন দিনদার বিচক্ষণ আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আমাদেরকে মহব্বত করতেন, আপনার থেকে আমরা অনেক ইলম শিখেছি। আমরা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছেন, কেমন মর্যাদা আপনার হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এগুলো ঠিক শিক্ষা আছে ঘটনা থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রাখছে, কিন্তু মনে একটা আফসোস, মনে একটা আফসোস। দেখবেন অনেকে একটা ভালো জিনিস পেয়ে গেছে, তারপরও বলে আফসোস লাগে, যদি আরেকটু আফসোস লাগে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আফসোস করতেছেন আর চোখের পানি ফেলে কাঁদতেছেন, বলতেছেন, বাবা এ আমার ছাত্র, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক শান্তিতে রেখেছেন, কিন্তু আমার চাইতে দেখলাম আমার বাড়ির পাশে যে কামার ছিল, আমার চাইতে তার মর্যাদা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, দেখেন দেখেন, চিন্তা করেন, আশ্চর্য ব্যাপার। আপনি একজন আলেম হয়ে, উনি সাধারণ একজন কামার, আপনার উপরে মর্যাদা আল্লাহ এত দামি বানিয়ে দিয়েছেন। স্বপ্নের কথা বলা শেষ হওয়ার পরে, ছাত্র দিশ পাওয়ার পরে, সকালবেলা নামাজ পড়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির পাশে যে কামারের বাড়ি, ওই বাড়ির পাশে গিয়া বলে, আম্মা জান বাড়িতে কে আছেন? ওই বাড়িটা আবার পর্দাওয়ালা। সুবহানাল্লাহ। আরে গরিব হতে পারে, অনেক বাড়িওয়ালা মেয়েকে ছেলেকে পর্দায় রাখে। সুবহানাল্লাহ। কি আছে না ভাইরা? আছে না? মেয়েকে শাসনে রাখে, পর্দায় রাখে। খবরদার, যতটুক পারি, আমরা গরিব মানুষ, যতটুক পারি পর্দায় থাকো। কি
যতটুকু পারি পর্দায় থাকো, চেষ্টা করে। মাওলাকে তো বলতে পারো, আল্লাহ আমি তো চেষ্টা করেছি, আমার মেয়েকে পর্দা রাখার জন্য চেষ্টা করেছি, আমার বউকে পর্দা রাখার জন্য চেষ্টা করেছি, আল্লাহকে তো বলতে পারবো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র বলেন, আম্মা জান আসসালামু আলাইকুম, বাড়িতে কে আছেন? আহলাল বাইত। ভিতর থেকে সালামের উত্তর দিলেন, আস্তে করে জবাব দিলেন, কারণ মহিলার আওয়াজ জোরে হতে হবে না, আস্তে জবাব দিয়ে বললেন, তুমি কি বলতে চাও? বলে, আম্মা জান কিছু বলতে চাই না, শুধু একটু জানতে চাই আপনার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আপনার স্বামী কি এমন আমল করতেন তার ব্যাপারে একটু জানতে চাই, তার ব্যাপারে। স্ত্রী বলছেন, তুমি আমার স্বামীর ব্যাপারে কি জানতে চাও? আমার স্বামী তো কোনো আলেম না, আমার স্বামী দিন মজুর, দিনে আনে দিনে খায়, আমার স্বামী হলো একজন কামার, কি সারাদিন লোহা পিটায় পরিশ্রম করে, ওই থেকে উপার্জিত পয়সা আনে আমাদেরকে খাওয়ায়, কিন্তু হারাম খাওয়ায় না। বলে, তারপরও কি আছে একটু জানতে চাই। বলে, জানার কি আছে, তোমাদেরকে কি বলবো। কিন্তু দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই দোতলার উপরে, তার বাড়ি দোতলা ছিল, ওই আলেমের বাড়ি দোতলা ছিল, দোতলার উপরে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আমার স্বামী বলতো, আল্লাহ আমি গরিব মানুষ, আমি যদি রাত্রি জেগে জেগে আমল করি তাহলে সকালবেলা আমার বাচ্চাদের মুখে কি দিব? খাবার। আর আমি পরিশ্রম করব কেমন করে? কেমন করে পরিশ্রম করব আল্লাহ? উনি আলেম মানুষ, মাদ্রাসায় লেখাপড়া করে, সময় পায়, রাত্রে উঠে জেগে জেগে ইবাদত করে। আমি কামার, আমারও তো মনটা চায়। কামার কাঁদতেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, আল্লাহ তুমি আমাকে একটু ইবাদত করার কি সুযোগ দিবা না? আমাকে গরিব মানুষ বানাইলা, তাও কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আফসোস করতেন আর আমার স্বামী কাঁদতেন, আমার স্বামী ঘুমিয়ে যেতেন। কারণ সারা রাত জাগলে কিন্তু যারা কামার কাজ করে এদের শক্তি প্রয়োগ করা লাগে বেশি, কি লাগে না? পিটাপিটি করা লাগে না কামারকে? ও যদি সারা রাত যদি রাত জাগে তাহলে তো সমস্যা। এই জন্য ইসলাম এমনও বলে না তুমি সারা রাত জাগো আর ছেলে সন্তানের মুখে খাবার দিবা না, স্ত্রীকে খাবার দিবা না, আর ইবাদত করবা, বছরে বছরে চিল্লা দিবা, এটাও ইসলাম বলে না। কথা বুঝছেন? আপনি বছরে বছরে, অনেক মানুষ আছে আমাদেরকে অভিযোগ করে, যেহেতু বক্তা মানুষ তো অভিযোগ করে, হুজুর ওই যে আমার স্বামী তবলিগে গেছে, বাড়িতে খরচও নেই, কোনো কিছু খবরই নেই। না, এটা করা যাবে না। সময় দিতে হবে। কি দিতে হবে? সময় দিতে হবে। সেটাও ঠিক রাখতে হবে, সেটাও ঠিক রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র এই প্রশ্ন করার পরে বললেন, আর কি ছিল? বলে, আরেকটা তার ছিল, যখন সে কামারগিরি করতো। কি গিরি করতো? লোহা পিটাতো। যেই মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই আওয়াজ যখন কামারের কানে যখন নাচতো, তখন সাথে সাথে ওই কামার হাতুড়িটা সামনের দিকে না ফেলে ধরিয়া এদিকে দিত। দেখছেন? হাতুড়ি দিবে না, আল্লাহ আকবার দিয়েছেন, ওইটা না ফেলে এদিকে রাখতেন। কোন দিকে রাখতেন? ওইটা সামনে ফেলতেন না। কামারকে জিজ্ঞেস করলে, হলো কামার তুমি তো সামনে রাখলে, কোনো সমস্যা নেই, রাখলে না কেন? বলে, না, যখন আমার আল্লাহ বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমার কাম হলো ওইটা পিছনে থোয়া, সামনে তুলে আমার আল্লাহকে ছোট করলাম। আল্লাহ আল্লাহ এত খুশি হয়েছে, আর কোনো প্রশ্নের জবাব নিলেন না।
জিজ্ঞেস করলেন, কেন জিজ্ঞেস করলাম মা জানেন? আমার শিক্ষক স্বপ্নের মাঝে আজকে দেখলাম, আমার শিক্ষকের সাথে যখন কথা হচ্ছিল তখন বলতেছে কামারকে আল্লাহ অনেক মর্যাদাশীল আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আফসোস মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, এই জন্য সে কথাটা বললাম। আফসোস করবেন, মনে মনে আফসোস করবেন, আল্লাহ আমি আমল করতে পারি না। গরিব মানুষ যদি আফসোস করেন, নেক দেওয়ার মালিক কে? আল্লাহ। নেক দেওয়ার মালিক হবে আল্লাহ, কিন্তু নেক করতে মন চাবে না। এই জন্য বুজুর্গেরা জিকিরের একটা ওজিফা, জিকিরের কি এই নেক যেন মজা লাগে, কারণ কোনো জিনিস মজা না লাগলে কিন্তু করতে ইচ্ছা করে না। মজাই নাই জিনিসে, করতে ইচ্ছা করবে বলেন? আমি বারবার আমার আলোচনা আমি বারবার বলি, এই যে যারা খেলাধুলার ভিতর লিপ্ত, আপনি কি মনে করেন এর ভিতর মজা নাই? এর ভিতরে মজা নাই? ওই যে টেলিভিশনের পর্দায় তাকিয়ে আছে, কি আপনি কি মনে করেন মজা নাই? আরে স্বীকার করেন মজা নাই, আছে। নাই মানে আরে মহিলারা স্টার জলসার ভিতরে যে দেখতেছে সিরিয়াল, এগুলো কি মজা নাই মনে করছেন? আছে, মজা আছে। মজা আছে বিধাই তো তারা দেখতেছে, কিন্তু এই মজা হলো জাহান্নামের মজা। এই মজা কি? এই মজা হলো জাহান্নামের মজা। এই মজা হলো জাহান্নামের মজা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরও আল্লাহ কত দয়ালু, কয় বান্দারে তুমি গুনাহ করে করে দিলটাকে কালো বানিয়ে ফেলেছ। কি কালো বানিয়ে ফেলেছ? আমি বান্দা তোমাকে দূরে ঠেলে দেব না, দূরে ঠেলে দেব না। বান্দায় সন্তান দেখবেন বাবা মার অপরাধ করার পরেও সন্তান যদি বলে আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, এমন চোখের পানি ফেলে যদি বাবা মার পায়ে ধরে মাপ চায়, এমন পৃথিবীর কোনো বাবা নাই মাফ না করে পারে। হ্যাঁ, আল্লাহ বলে বান্দারে তোর বাবা মা তোকে জন্ম দিলেন, এতটুকুই শেষ। আর আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। তোর বাম্মার কাছে যদি পা ধরে মাপ চায়, যদি মাফ হয়ে যায়, সে যদি মাফ করে দিতে পারে, আমি তো সেই আল্লাহ, আমি তো দয়াল। তুই যদি 1000 বার তওবা করেছিস, আবার তওবা ভাঙছিস, আয় বান্দা আয় 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 ফিরে আয়। আমি অপেক্ষায় থাকি যখন বান্দা গুনাহ করে, ফজরের সময় যখন বান্দা গুনাহ করে, আল্লাহ ডাক দিয়ে বলে আয় বান্দা আয় আয়, জোহর পর্যন্ত তাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জোহর পর্যন্ত ডাকতে থাকে, আয় বান্দা আয় 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 আয়। জোহর যখন ফিরে না, আল্লাহ আবার আসর পর্যন্ত ডাকে, বান্দা আয় বান্দা আয় বান্দা আয়, তুই তো আমার বান্দা, কারণ আমার তো কোনো ছেলে সন্তান নাই, তুই আমার বান্দা, আয় বান্দা। এরপরে দেখেন আল্লাহ আসরে যখন আসলো না, মাগরিব পর্যন্ত ডাকতে থাকে, আয় বান্দা আয়। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের পর থেকে আশার পর্যন্ত ডাকতে থাকে, আয় বান্দা আয়। আবার এশার থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকে, আয় বান্দা আয়, মাপ চা। যার কপাল ভালো হয় তাই সে মাপ পাইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যার কপাল ভালো হয়, একটা কথা বলার দ্বারা শোনার দ্বারা তার দিলে যদি লেগে যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ কত দয়া। অনেকে আমাকে, অনেক যুবক ভাইরা বলে হুজুর তওবা করেছে আবার সেই গুনাহ করে ফেলছে। আমি বলি আবার তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এত দয়া। কিন্তু শয়তান আপনাকে শিখাবে, কি শিখাবে? তুমি একবার তওবা করলে তওবা ভাঙিলা, মসজিদের কিরা খাইলা, অমুক কিরা খাইলা, তমুক কিরা খাইলা, এটা ভাঙলা, আবার যদি করো এটা কি হয়? বরং গুনাহ করতে থাকো, এরপরে মাফ করে চাইও। কি এরকম মানে শয়তান ধোঁকা দেয় না? কখনো না। যদি গুনাহ হয়ে যায় তওবা করার পরে, মনে রাখবেন, তওবা করার পরে যদি গুনাহ হয়েই যায়, শয়তান তো গুনাহ করবে, ও তো পিছনে লেগেই আছে, শত্রু লেগে আছে, ও ধাক্কা দিবে ধাক্কা দিবে। এরপরে যদি শয়তান ফেলাই দেয়, আবার তওবা করবেন সাথে সাথে, আল্লাহ আমি তওবা করেছি, আসামি হাজির, আল্লাহ আমি তওবা করে, তুমি মাফ করে দাও। এইভাবে তওবা করবে। তওবা যদি ভেঙেও যায়, মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা অটল রাখতেই পারেন, আমার মাওলা মাফ করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করবেন। এই কথাগুলো বলে দিলাম।
তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। ইবাদতের মজা হলো জিকির। ইবাদতের মজা কি? জিকির। যখন বান্দা জিকির করে, যখন বান্দা কি করে? জিকির করবে। আমি অনেক মাহফিল আমি এইভাবে জিকিরও করাই। তা আমি অনেকদেরকে বলি, যাই মোবাইলে রেকর্ড করো জিকির, অন্তত জিকির আর বয়ান যদি রেকর্ড না করে জিকির রেকর্ড করো। আধা ঘন্টাতে জিকিরটা হয়, জিকির রেকর্ড করো। গান শোনা বাদ দাও, ঘুমার আগে গান না শুনে জিকিরটা শোনো। জিকির কি? মোবাইলের ভিতরে আপনি রেকর্ড করলেন, সেই জিকিরটা শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির শোনো, আল্লাহ দেখো তোমার দিলে তাসির হয়ে যাবে। শুনতে থাকো জিকির। মোবাইলে গান শোনা বাদ দাও, ওই তো গোষ্ঠীরতা না গেল, জিকির শোনো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করে বলে আমিন। এবার আমরা একটু মোরাকাবা করবো, মোরাকাবার দিকে চিন্তা করে। আমরা এবার মোরাকাবার চিন্তা করব। চোখে কিন্তু পানি আসবে, মোরাকাবা ছাড়া কিন্তু আসবে না। জিকির আজগার ছাড়া কিন্তু মোরাকাবা আসে না, চোখে পানি ছাড়া আসে না। আজকে কত লোককে ভাই আমার দাওয়াত দিল, আজকে জিকিরের জন্য দাওয়াত দিল, মাহফিলের জন্য দাওয়াত দিল, কত মানুষকে দিনের জন্য দাওয়াত দেয়া আসে না। আর তুমি আমি যারা আসতে পেরলাম, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলে আমিন। চক্ষু দুইটা বন্ধ করিয়া একবার মোরাকাবার চিন্তা করেন। আপনার আমার একসাথে কত মানুষের সাথে দোকানে চা খাইলাম, একটু চক্ষু দুইটা বন্ধ করে একবার চিন্তা করেন। আপনার সাথে কত মানুষ দুনিয়াতে একসাথে খেললাম, একসাথে খেলাধুলা করলাম, একসাথে খেলাধুলা করলাম, একসাথে খেলাধুলা করলাম। কত মানুষ খেলাধুলা করার পরে আপনি আমি যখন আজকে দেখা যায় ওই খেলাধুলার মানুষগুলোকে আর পাওয়া যায় না। চার দোকানে যাই, চার দোকানের ভিতরে ওই মানুষগুলো পাওয়া যায় না। কোথায় তারা চলে গেল? আস্তে আস্তে একদিন দেখবা তুমিও নাই আমিও নাই, দুনিয়ার থেকে চলে যাব, সবাই দুই দিকে চলে যাবে। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, অস্থায়ী জায়গা, কিছু করার জায়গা, কিছু করে রং তামাশার জায়গা না। অল্প জিন্দেগির জামানা, অল্প সময়ের জামানা, অল্প সময় থাকবো, অল্প সময় নেক আমল করা লাগবে। সেদিন একজন জিজ্ঞেস করে দোকানদার, এই দোকানদার গেছে কোথায়? বলে আপনি কি জানেন না? এই দোকানদার এক সপ্তাহ থেকে তালা বন্ধ, কারণ এই দোকানদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ঘটনা আছে না? না। কয়েক দোকানদারি সব পড়ে আছে, চার দোকান পড়ে আছে, সব কিছু পড়ে আছে, ওই দোকানদার দুনিয়াতে নাই। কত মানুষের কাছে মাল বিক্রি করলো, যেই ডাক্তার চিকিৎসা দিলে সেই ডাক্তারও আজকে নাই, যে সিরিয়াল লাগলো রোগীর সেও আজকে দুনিয়াতে নাই। একদিন কিন্তু তোমার আমার এই অবস্থা কিন্তু হবেই হবে। তুমি আমি আজকে কোন দুনিয়ার পাগল হইলাম? একদিন দেখবা তুমি আমি অসুস্থ হয়ে যাব, তোমার আমার ছেলে মেয়ে ধরাধরি করিয়া যখন ঘরে নিয়ে যাবে, ছেলে মেয়ে জিজ্ঞেস করবে, আব্বা আপনার কি হয়েছে? বলে বাবা ভালো লাগে না, হঠাৎ কেন জানি শরীরটা খারাপ হয়ে গেল। দৌড়াদৌড়ি করিয়া কেউ মাথায় পানি ঢালবে, এরপরে তোমার আমার মাথাটা মুছাই দিয়া সবাই তোমাকে ঘোরা করে নিয়া, সবাই তোমাকে বিছানার ভিতরে নিয়ে যাবে। স্ত্রী পেছনে ডাক দিয়ে বলে, সন্তান জলদি করে যা, ডাক্তারের কাছে খবর দিতে যা, ডাক্তারকে নিয়ে আয়, তোর আব্বা জানি কেমন করে আর মনে হয় বাঁচবে না। জলদি করিয়া ডাক্তারকে নিয়ে আসলেন। ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব আমার আব্বা জানি কেমন করে। ডাক্তার সাহেব চেক আপ করলেন, প্রেশার চেক করলেন, এরপরে হাত ধরে নারী যখন দেখলেন রোগীর অবস্থা খুব ভবিষ্য অবস্থায়। এরপরে কিছুক্ষণ পরে ডাক্তার জিজ্ঞেস করলেন, দেখার পরে দেখলেন আর ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা তোমার বাবা আর দুনিয়াতে নাই। একদিন কিন্তু এই ঘটনা ঘটবে।
এখন তুমি তাকে আছো, তোমার সন্তান, তোমার বিবি বাচ্চা কান্দে আব্বা আব্বা করে, মেয়ে কান্দবে মা মা করে। ওরে মনার জবাব তো দিবা না। কেউ বা দৌড়াদৌড়ি আত্মীয় স্বজনরা আসিয়া কান্দিয়া ঘোরাঘুরি করবে, কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে মোবাইলে খবর দেও মুখে আর দুনিয়াতে নাই, আব্দুল করিম আর দুনিয়াতে নাই। এরপরে কেউ বা কবরস্থানে কবর খুঁড়তে যাবে, কেউ বা বড়ই পানির পাতিল দিয়া পানি গরম করে কেউ বা গোসল দেওয়ার ব্যবস্থা করবে। তোমাকে আমাকে গোসল দেওয়ার পরে সাদা কাপড়ের তোমাকে প্যাকেট বানাইয়া তোমাকে মুঠ বান্ধিয়া যখন তোমাকে খাটনির উপরে ওঠাবে, নিজেকে একবার তাকিয়া দেখো তুমি কি। ওই খাটের উপর ওঠার পরে যখন ইমাম সাহেব জানাজা দিয়া দেন, ইমাম সাহেব জানাজা দিবে, আল্লাহু আকবার তাকবীর দিয়া দিবে। সাইড তাকবীর দেওয়ার পরে যখন আসসালামু আলাইকুম বলিয়া শেষ করবে নামাজ, জিজ্ঞেস করবে আব্দুল করিম রহিমা কত যা এই এলাকার থেকে তোকে বিদায় করলাম, তুই কবরের বাসিন্দা। কবরে যখন তোমাকে আমাকে নিয়ে গেলে একবার খেয়াল করো, তোমার ছেলে জানি ফফাইয়া খাটটা ধরিয়া কান্দে, আর যেন মুর্দা মরতে গেছে, তোর জন্য বাড়ি ঘর করে গেলাম, এত কষ্ট করলাম, বাড়ি ঘর করলাম তোর জন্য, আজকে তোর বাবাকে সাদা কাপড়ের পরাইয়া খাটনি করিয়া কবরস্থানে যখন তোমাকে রাখবে, এরপরে দুইজন লোক গোরস্থানে নামার পরে বলবে দাও গামছা একটা পিছন দিক দিয়া তোমাকে আমাকে যখন নামাবে খেয়াল করো। আরে দুনিয়ার সাদের ঘর সাদের বিছানা, সাদের ঘর সাদের বিছানা, কত দামি দামি সোফা, ওই যে মাটির ঘরে যখন তোমাকে আমাকে রাখলো, দুইজন লোক খাটটা বিছানো শুরু করলো। যখন বুক বরাবর চলে আসলো, দুইজন লোক লাফ দিয়া উঠিয়া গেল। হাদিস শরীফে আসছে মুর্দা তখন চিনতে পায়, আহারে আজকে তো আমার কেউ কোনো বন্ধু হইল না, কাদের পিছনে সময়টা নষ্ট করলাম, একটু হালকার মাহফিলেও বসতে পারলাম না, তোমার জিকির করতেও পারলাম না। এরপরে যখন তোমাকে আমাকে যখন মাটি দিয়া ভর্তি করে দিয়া দিল, সবাই নিজ নিজ বাড়িতে যায় আলো বাতি জ্বালাইল। এখন তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আব্দুল করিম রহিমা খাতুন তোর কোনো চিন্তা নাই, কারণ দুনিয়ার ভিতরে কত মানুষ আমার কাম করে নাই, আমার হুকুম মতে চলে নাই, জিকির আজগারও করতো না, অথচ তুমি আমার পাগল ছিলা, সময় পাইলেই জিকির। এই জন্য আমি আল্লাহ তোমাকে আজকেই অন্ধকার কবরে ভুলব না। আল্লাহ সকলকে কবুল করিয়া দাও। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব, যেন মুনকার নাকির ওই মুহূর্তে যখন জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার প্রশ্নের জবাব সঠিক করিয়া দিবেন, সহজ করে দিবেন। আল্লাহ আমার সকলের মৃত্যুর সওয়াব, কবরের ভিতরে যে সওয়াল জবাব হবে, আল্লাহ সকলকে আল্লাহ সহজ করে দিবে বলে আমিন। এই জন্য ইস্তিগফার পাঠ করবো, দুরূদ শরীফ পাঠ করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জিকির আমরা একটারে করব, আগা পিছা করব না, সবে খেয়ালে করতে চাই। জিকির আমরা খেয়ালে করব, খেয়াল করব। সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 alhamdulillah, 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 Allahu Akbar, 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 Allahu
আকবার আল্লাহু 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 আকবার আল্লাহ বাদে কেউ মাবুদ নাই আল্লাহ বাদে কেউ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, la
আছে ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
illallah, 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 Allah, 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 Allah.